السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا بكماله كشف الرجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা জিলকাদ মাসের আজকের এই 11 তারিখে, মে মাসের 9 তারিখ, বৈশাখ মাসের 26 তারিখ রোজ জুমাবার আমাদেরকে আল্লাহ তাআলা মেহরবানি করে এখানে আসা, বসা, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কথা শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি সে মহান মানবের প্রতি যে মহান মানব দিকহারা মানুষকে দিকের সন্ধান দিয়েছেন, দিকহারা মানুষকে কোরআন এবং হাদিসের আলোকে আলোকিত করতে গিয়ে নিজের তাজা রক্তকে উম্মতে মুহাম্মদের জন্য ওয়াকফ করে দিয়েছেন। যে মহামানবকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহ এই तमाम কায়নাতকে আবর্তন করেছেন। আমাদেরকে
ইসলামের মতো সুমহান একটি বিধান দিয়ে যে মহান আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন, সে মহামানবের প্রতি দরুদ সালাম পেশ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, প্রতি জুমার ন্যায় আমরা আজকের জুমায় আমাদের মুসলমানদের পশ্চাৎপদতা, পতনের এবং এই যে তাম দুনিয়া দেখে আমরা মার খাচ্ছি, এর মৌলিক যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা বিগত একটি মাস ধারাবাহিকভাবে এই মুসলমানদের বর্তমান পৃথিবীতে নাজুক অবস্থার কারণগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসলমানদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিকভাবে বিশৃঙ্খলা, পশ্চাৎপদতা, এটার কারণে আজকের যে মুসলমান তামাম দুনিয়ার নির্যাতিত নিপীড়িত হচ্ছে, সেই দিকটি আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে অনেক কিছু স্পষ্ট করেছেন যে বান্দা, এই পৃথিবীতে আমি তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য, আমার বান্দেগীর জন্য, আমার হুকুমত, আমার রাজ, আমার সংবিধান, আমার বাণীগুলো তোমরা জন্য প্রতিষ্ঠা করবে, এই জন্য প্রেরণ করেছি তোমাদেরকে। কিন্তু বড় পরিহাসের বিষয়, নির্মম এক ইতিহাস আমরা রচনা করেছি, যেখানে আমরা আমাদের পূর্বপুরুষদের দেখানো সহজ সরল পথটাকে, কোরআন হাদিসের পথটাকে বলে গিয়ে আমরা আমাদের মন মতো চলার চিন্তা ভাবনা করেছি। আমরা আমাদেরকে নিজেদের বিধানের ব্যাপারে, নিজেদের পথ চলার ব্যাপারে উপযুক্ত মনে করেছি। আমাদের রায়গুলোকে, আমাদের চিন্তা ভাবনাগুলোকে আল্লাহ তাআলার ভাবনার চাইতে, নবীজির কর্মপদ্ধতির চাইতে উত্তম মনে করে আমরা যে ভুল করেছি, এটি আমাদের পারিবারিক অধঃপতন হয়েছে, এটি আমাদের সামাজিক অধঃপতনের একটি কারণ হয়েছে, এটি আমাদের রাজনৈতিক অবক্ষয়ের একটি কারণ হিসেবে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা সূরা রূম 41 নং আয়াত, এখানে আমাদেরকে আমাদের কর্মপদ্ধতি, আমাদের কারণে আমরা কি ফল ভোগ করব, এই বিষয়ে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তোমাদের এই সমাজে আমি আল্লাহ তাআলা একটি বিধান দিয়েছি, যেটা হচ্ছে রাজবিধান, যেটাকে আমরা বর্তমানে রাজনীতি বিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বলি। এই রাজনীতি বিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, এটার মার্ক আছে আমরা আমাদেরকে হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টুকু স্পষ্ট করছেন কিভাবে, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। الله تعالى বলেন, ظهر الفساد في البر والبحر, এই দুনিয়ার ভূপৃষ্ঠে যে জমিন আছে, এই জমিন এবং যে সাগর রয়েছে, এই সাগরে
যত ধরনের প্রকাশ পেয়েছে, ফাসাদ, বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা শব্দের অর্থ কিন্তু অনেক ব্যাপক। যেমন বিশৃঙ্খলা কি? নির্দিষ্ট একটি গতি, নির্দিষ্ট একটি পরিমাপ, নির্দিষ্ট একটি বিষয়, এটার আলোকে একটি কাজ না হয়ে সেটার বাহিরে, সেটার চাইতে কম অথবা সেটার চাইতে বেশি এরকম কিছু কাজ হওয়া, যার ফলে মৌলিকত্ব নষ্ট হয়ে যাওয়া, এটা হচ্ছে বিশৃঙ্খলা। যেমন মসজিদের একটা শৃঙ্খলা আছে, আবার একটা বিশৃঙ্খলা আছে। মসজিদের শৃঙ্খলা কি? যেমন আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আপনারা সকলে বসে শুনছেন, এটা একটা শৃঙ্খলা। এখন কথার কথা আমিও কথা বললাম, আপনারাও কথা বললেন, এটা হচ্ছে বিশৃঙ্খলা। কারণ এটা আদবের সাথেও যায় না, আবার এই মজমা, এই অনুষ্ঠানের সাথেও যায় না। তো পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে দিয়েছেন, আমাদের জন্য কর্ম পদ্ধতি দিয়েছেন। আবার আল্লাহ তাআলা বলছেন এই আলোকে নবীর শিখানো পদ্ধতিতে তোমরা চলা লাগবে। এখন আমরা সেই পদ্ধতিতে না চলে আমরা মনে করলাম আমরা নিজেরা বস্তুবাদী যে চিন্তা ভাবনা করি সেটা হয়তো আমাদেরকে সুন্দর একটি পরিবেশ দিবে। এখন সে যে চিন্তা সেই কাজ করে, আমরা আমাদের মস্তিষ্কের মাধ্যমে যে চিন্তা ভাবনাগুলো করে, যে বিধিবিধানগুলো নিজেদের জন্য করে নিয়েছে, সেটা দিয়ে আমরা চলা শুরু করলাম, তখন আমাদের মাঝে বিশৃঙ্খলা হয়ে গেল। মানুষ হিসেবে আমরা শৃঙ্খলিত না। কারণ মানুষ হিসেবে আমার চিন্তা একরকম, আপনার চিন্তা একরকম, আপনাদের সকলের চিন্তা। এই যে এখানে যখন আমরা নামাজ পড়ব, 1000 মানুষ হয়, এই ধরে নিলাম আমরা 2000 মানুষ হয়। 2000 মানুষের মধ্যে বাচ্চাদেরকে বাদ দিলে আরো 1500 মানুষ থাকে যারা বিবেকবান। এই 1500 মানুষকে যদি আজকের আবহাওয়া সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করেন, দেখবেন তাদের মতের সাথে আপনার মতের সাথে, চিন্তার সাথে আপনার চিন্তার সাথে মিলবে না। কেউ এর আবহাওয়ার মধ্যে খেলতে পছন্দ করবে, কেউ এই আবহাওয়ার মধ্যে এত রোদের মধ্যে আমার সম্ভাবনা নাই, খেলার মতো আমার সেই বয়স নাই, কেউ বয়সের বাহানা দিবেন, কেউ যৌবনের বাহানা দিবেন, কেউ নিজের স্ক্রিপ্ট জাহির করবেন। এক এক ধরনের কি মতামত আছে। তো পৃথিবীতে মানুষগুলো মতামতকে ভিন্ন ভিন্ন হবে, আল্লাহ তাআলা এটা জানেন। আল্লাহ তাআলা তো সৃষ্টি করেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা এর জন্য সামগ্রিকভাবে সকলের সাথে যায়, সামগ্রিকভাবে সকলের সাথে যায় এমন একটা উপযোগী বিধিবিধান, এমন একটা উপযোগী সংবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই সংবিধান অনুযায়ী আমরা যখন চলতে ব্যর্থ হয়েছি, চলার মন মানসিকতা হারিয়ে ফেলেছি, তখন আমাদের পতন শুরু হয়ে গেছে। এক কথায় বিদায় কথা হচ্ছে এটা। এখন আল্লাহ তাআলা বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যত ধরনের সমস্যা, বিশৃঙ্খলা, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের ফসল। অর্থাৎ আমি আপনি যা করেছি তাই আমাদের উপর আবর্তন হচ্ছে। যেমন যেহেতু আজকের বিষয় রাজনৈতিক বিপর্যয়, সামাজিক বিপর্যয়, পারিবারিক বিপর্যয়, এই বিপর্যয়গুলো যখন আমাদের কাছে প্রতিনিয়ত বৃদ্ধি পেতে লাগলো, আমরা মৌলিকত্ব যখন হারিয়ে ফেলেছি, তখন আমাদের স্বাভাবিকভাবে মুসলমানদের যে সূর্য বীর্য শক্তি সামর্থ্যটা চলে গেছে। আসেন, এই যে আমরা আল্লাহ তাআলার বিধিবিধানকে না মেনে আমরা পশ্চিমা বিধিবিধানকে মেনে নিলাম, মানব তৈরি বিধিবিধানকে মেনে নিলাম। এখন মানব তৈরি বিধিবিধানগুলো কি হলো? কারণ মানব তৈরি বিধিবিধান
যে ব্যক্তি বা যারা বানায় তারা তো এমন মস্তিষ্কের অধিকারী না, যে মস্তিষ্কের অধিকারী হলে হাজার হাজার বছর ধরে ওই বিধান চললে মানুষের সমস্যা হবে না। মানুষের মস্তিষ্ক কি এতটুকু কাজ করার সক্ষমতা রাখে? রাখে না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মানুষের যুগের চাহিদার সাথে, মানুষের হৃদয়ের চাহিদা এবং যুগের চাহিদার সাথে আল্লাহ তাআলা সংমিশ্রণ জানেন। এই জন্য আল্লাহ তাআলা সামগ্রিকভাবে সকলে যাতে চলতে পারে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে বিধিবিধান দিয়েছেন ওরূপ করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধিবিধান দেওয়ার পরে আমরা এটাকে মানি নাই। এখন কি হয়েছে দেখেন, মানব বিধান আমরা যখন পেয়ে গেলাম, তখন মানব বিধানের মধ্যে আমাকে যখন বলা হলো মিথ্যাবাদের সাক্ষী নেওয়া হবে না, ওনারা বললেন যে না, মিথ্যাবাদের সাক্ষী নেওয়া যাবে। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বললেন কোন অযোগ্য ব্যক্তিরা যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না, তারা বিচার কাজ ফয়সালা করতে পারবে না। তারা সামাজিকভাবে মানুষের যে আশা ভরসার জায়গা, নেতৃত্ব দেওয়ার জায়গা, তারা সেটা জানবে না। আল্লাহ তাআলা বললেন যারা নবীর আদর্শ মোতাবেক চলে না, নবীর আদর্শকে যারা ধারণ করে না, তারা সমাজপতি হতে পারবে না। রাষ্ট্রপতি হওয়ার জন্য কোরআন এবং হাদিসের পুঙ্খানুপুঙ্খানু জ্ঞান যদি নাও জানে, কিন্তু অবশ্যই তাকে কোরআন এবং হাদিসের আলোকে বিধিবিধানগুলো সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। এটুকু নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। নবী যখন ছিলেন তখন রাষ্ট্রপ্রধান হিসেবে নবী দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক যত ধরনের সমস্যা হয়েছে, সমস্ত সমস্যার সমাধান নবী তার কথার মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে সমাধান করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন আমাদেরকে ছেড়ে, নবীর স্থলাভিষিক্ত হিসাবে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর বিন আব্দুল আজিজ, এই যে বড় বড় মানুষগুলো ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তারা কি করলেন? তারা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যাবতীয় সমস্যার সমাধান দিয়েছেন। এক দৃষ্টিতে তারা ছিলেন তৎকালীন সময়ে নবীর অবর্তমানে সবচেয়ে বেশি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যোগ্য, বিজ্ঞ, বয়স্ক ব্যক্তি। ভালো করে বুঝবেন, যোগ্য, বিজ্ঞ, বয়স্ক, নবীর সোহবতে সবচেয়ে বেশি যারা পেয়েছেন তাদের মধ্যে তারা অগ্রাধিকার প্রাপ্ত। এটা তাদের সময়ে দিয়েছে। যখন সাহাবীদের যুগ শেষ হলো, তাদের যুগে যখন আব্বাসী যুগে, উমাইয়া যুগে যখন যারা খেলাফত পরিচালনা করেছেন, খেলাফতের বিষয়ে অনেকগুলো কথা আছে, তারা জোর জবরদস্তি করেছেন। কিন্তু যে সমস্ত মানুষগুলো খলিফা হয়েছেন মুসলিম জাহানে, তারা কেউ কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ ছিলেন না। ভালো করে বুঝবেন, তারা কেউ কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ ছিলেন না। তারা প্রত্যেকে কোরআন হাদিস সম্পর্কে ভালোভাবে জ্ঞাত ছিলেন। কোরআন হাদিসের জ্ঞানগুলো তারা পারিবারিকভাবে পেয়েছেন। হ্যাঁ, তারা হয়তো সবকিছু কোরআন হাদিস মতে করেন নাই, সেটা তাদের উপর দায়ভার থাকবে, কিন্তু জানতেন না এটা নয়। আব্বাসী যুগে যারা খলিফা হয়েছেন তাদের ইতিহাসগুলো বাংলায় আছে, পড়েন। প্রত্যেকে কোরআন এবং হাদিসের যথেষ্ট বিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন। বর্তমানে আমরা যাদেরকে আহলুল ইলম, আলেম মনে করি, খুব বিজ্ঞ আলেম মনে করি,
এই আলেমগুলো তাদের ওই খলিফাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না। তারা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এতটুকু জ্ঞানের অধিকারী ছিলেন, হ্যাঁ তারা কোরআন হাদিস মতে ব্যবহার বিধি করেন নাই, যেটা করার দরকার সেটা তাদের ভিন্ন বিষয় ছিল, মনস্তাত্ত্বিক বিষয় তাদের ভিন্ন ছিল। এই যে আমরা বলতেছিলাম এই যে জলের স্থলে আল্লাহ তাআলা দুইটা কথা কেন বলেছেন, এই কথাটা বোঝানোর জন্য আমি পিছনের কথাটুকু টেনেছি। ওই সময়টাতে যখন মানুষগুলো যুদ্ধ করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, স্থলবেষ্টিত জায়গাগুলোতে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা জলের উপরে খবরদারি করেন নাই। ভালো করে বুঝবেন, জলের উপরে খবরদারি করেন নাই। বর্তমান সময়ে এই বিশ্বের মধ্যে স্থলভাগের জমিনের যতটুকু ভূমিকা, বরং তার চাইতে বেশি ভূমিকা এখন জলের, অর্থাৎ নদী সাগরগুলোর ভূমিকা আরো বড়। এখন ভূরাজনীতি জল দিয়ে নির্ধারণ হয়। যেমন চীন একদিকে উত্তর মহাসাগর সহ, চীন সাগর সহ সে এটা নেতৃত্ব দেয়। এখানে ব্যবসা বাণিজ্য তার করায়ত্তে, তার খবরদারি এখানে চলবে, কারো খবরদারি চলে না। যদি এদিক সেদিক হয় ব্যালিস্টিক মারা শুরু করে দেয়। এটা আপনারা সকলে দেখেন। হরমুজ প্রণালী নিয়ে, ভূমধ্য সাগর নিয়ে খবরদারি করে ইরান, তার সাথে এখানে কেউ পাল্লা দেয় না, পাঙ্গা দেয় না। আটলান্টিক মহাসাগর নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে তারা এটা নিয়ে খবরদারি করে। এক পাশ দিয়ে আমেরিকা খবরদারি করে, আরেক পাশ দিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, বিশেষত ফ্রান্স, বেলজিয়াম, স্পেন, ইতালি, এই দেশগুলো। কেন? কারণ যখন ভূপৃষ্ঠের মধ্যে জায়গাগুলো মানুষ করায়ত্ত করে রেখেছে, তখন তারা শুধু ভূপৃষ্ঠ দিয়ে যাতায়াত, যুদ্ধ, বিগ্রহ সবকিছু এইভাবে করত। কিন্তু যখন আধুনিক জীবনযাত্রার মান উপকরণগুলো আবিষ্কৃত হলো, বিমান আকাশে উড়ে, এরপরে বড় বড় জাহাজগুলো নদীতে চলে। এখন একদিকে যোগাযোগের উন্নতির জন্য, দ্রুততার জন্য বিমান ব্যবহার করে। বিমান ব্যবহার করতে হলে অন্য দেশের উপর দিয়ে সোজা যাওয়ার জন্য রুট করতে হয়। এই রুট এটা আবার দেশে কি করে, এটা হচ্ছে বুলুর উপরে, এটা আবার নিয়ন্ত্রণ করে। আবার ঠিক ওই দেশগুলো যাদের নদী আছে, সাগর আছে, তারা আবার জাহাজের মাধ্যমে ব্যবসা বাণিজ্য, জিনিস আনা নেওয়ার কাজ করে। করতে গিয়ে আরেকজনের নদীর উপর দিয়ে, নদী সীমানার উপর দিয়ে জাহাজগুলো আসা যাওয়া করতে হয়। তখন তারাও সেখানে আবার খবরদারি করে। এখন বিশ্বটা এমন একটা মায়ের কাছে পড়ে গেছে, কেউ কাউকে ছাড়া চলা যায় না। এককভাবে বিশ্বের কোন পরাশক্তি বলবে আমি একা খবরদারি করবো, এই সুযোগ এখন বিশ্বের কোন দেশের নাই। যতই মুখের মধ্যে বড় বড় বলি ওরা, পৃথিবীর এখন এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্র একা একা নিজস্ব ক্ষমতা বলে ভূ রাজনীতি এবং সমুদ্র রাজনীতি দুটো একসাথে নিজের কন্ট্রোলে রাখতে পারে না। যাদের ভূমি বড় তাদের সমুদ্র নাই, যাদের সমুদ্র বড় তাদের আবার ভূমি বেশি নাই। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয়গুলো সৃষ্টি হয়, এ ওর বান্দা বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা এরপর বলছেন লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন,
আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দিয়ে অনেক কিছু উপকরণ দিয়েছেন যেন আমরা এগুলো থেকে ফায়দা হাসিল করতে পারি। কিন্তু বর্তমান সময়ে এই রাজনৈতিক যে বিপর্যয় সৃষ্টি হয়েছে সারা বিশ্বব্যাপী, এই সারা বিশ্বব্যাপী রাজনীতির বিপর্যয়ের অন্যতম দুটি কারণ হচ্ছে, একটা হচ্ছে জমিন, আরেকটা হচ্ছে সাগর। জমিনে যে মানুষগুলোকে আল্লাহ তাআলা বসবাসের জন্য দিয়েছেন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য দিয়েছেন, এই মানুষগুলো বড় নাফরমান। আল্লাহ তাআলা বলছেন এই জমিন এবং এই জমিনের মানুষগুলো তোমরা শুনে রেখো, আমি এই জমিনটাকে তোমাদের বসবাসের জন্য করেছি, আর এই জমিনে তোমরা আমার হুকুমা, আমার রাজ, আমার বিধান কায়েম করবে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এটাই, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন কি, আমরা করছি কি? এখন আমরা রাজনৈতিক যে বিষয়টা আছে এই বিষয়টার সাথে ইসলামকে পৃথক করে দিয়েছি, আবার ইসলামটাকে রাজনীতি বিমুখ করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সূরা শূরা 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। একই কথা আল্লাহ তাআলা সূরা শূরার মধ্যে আবার বলছেন মা আসাবাকুম মিন মুসিবা। এই যত ধরনের মুসিবত, যত ধরনের সমস্যা, এই সমস্যাগুলো তোমাদেরকে পেয়ে বসেছে তোমাদের হাতের কামাইয়ের কারণে। ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ তাআলা সবকিছুর জন্য তোমাদেরকে না ধরে কিছু মাফ করে দিই। আল্লাহ তাআলার কথা। এখন আসেন রাজনৈতিক বিপর্যয় আমাদেরকে কোথায় নিয়ে গেছে, এটার একটু আপনাদেরকে চিত্রটা দেখাই। রাজনৈতিক বিপর্যয় যদি না হতো, মুসলমানরা যদি ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল ইসলামী যুগ, ইসলামী যুগের ওই যুগটার পরে ওই যুগের ভিতরে ইসলামের প্রারম্ভিক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সূচনা করেছেন। এই সূচনার মাধ্যমে এটাকে বিশাল আকারে বিস্তৃতি দিয়েছেন সাহাবীরা, বিশেষত চার খলিফা। চার খলিফা তাদের শাসনামল শেষ হওয়ার পরে উমাইয়ারা রাজবংশের মাধ্যমে ইসলামকে এই পৃথিবীতে মুসলমানদেরকে নেতৃত্ব দিয়েছে। এরপরে উমাইয়ারা যখন একটা পর্যায়ে দমন নিপীড়ন, রাজনৈতিক মতাদর্শ যেটা ইসলাম দিয়েছে, ইসলাম যে আদল, ইনসাফের, ইহসানের, জুলুম বহির্ভূত, হিংসা বহির্ভূত, কর্তৃত্ববাদী বহির্ভূত যে বিধান দিয়েছে, এটাকে যখন তারা লঙ্ঘন করে কর্তৃত্ব জাহির করলো, ক্ষমতা শুধু উমাইয়াদের কাছে থাকবে, যারা সুস্থ জ্ঞানের অধিকারী মানুষ ছিলেন, আলেম ছিলেন, তারা ধীরে ধীরে এটার বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে তারা সংগ্রাম করেছেন। সম্মানিত হাজিরিন, মসজিদের জন্য কালেকশন চলছে, আপনারা আপনাদের প্রত্যেকের অবস্থান থেকে মসজিদের জন্য অনুদান দিতে থাকুন এবং কথাগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন। এরপরে রাজনৈতিক বিপর্যয় দেখেন, তখনও ছিল, এখনো আছে।
এই উমাইয়ারা তারা ইসলামী রাজনীতিটাকে বস্তুবাদী রাজনীতিতে পরিণত করেছে। সামনের রাজনীতিটাকে, ইসলামের যে রাজনীতি, ইসলামী যে ন্যায় নীতি, এটাকে তারা পরিবার নীতিতে, এটাকে তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা আছে শুধু তাদের জন্য নিয়ে নিল। পরবর্তীতে যা হওয়া তা হলো, কারণ পিপিলিকার পাকা গজায় মরিবার পরে পৃথিবীতে আমি আপনি কেউ চিরদিন থাকবো না। এখানে আমি দাঁড়িয়েছি তার মানে এটা আমার পদ নয়, এখানে আমি দাঁড়িয়েছি এটা আমার কর্তৃত্ব নয়। এখানে দাঁড়ানোর আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আপনাদের সামনে কথাগুলো বলা এটা নিয়ামত। এটাকে যদি আমি কর্তৃত্ব মনে করি আর এটার জন্য যদি নিজের দোষ খাড়িয়ে চিৎকার দিয়ে হুঙ্কার দিয়ে কয়জন মানুষকে মনোরঞ্জন করি, হয়তো কিছুদিনের জন্য মানুষের মনে গুলি কোথায় স্থান পাবো, কিন্তু অনাধিকারের জন্য যে রাজ দরবারে আমি দাঁড়াবো, যে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবো, সেখানে আল্লাহ তাআলার কাছে আমার আজকে দাঁড়ানো এই সম্মানের কোন মূল্য থাকবে না। সে মূল্যের দিকে আমি তাকিয়ে কথাগুলি বলি, যা হওয়ার তা হয়ে গেল, তাদের পতন হয়ে গেল। তাদের পতন এমন ভাবে হয়েছে, শুধু একটু তো বলি, সর্বশেষ মুতাসিম বিল্লাহকে বস্তার ভিতরে ঢুকাইয়া এমন ভাবে আলুবত্তা বানিয়েছে, সর্বশেষ উমাইয়াদের যে খলিফা রাষ্ট্রপতিদের তার অস্তিত্ব বিলীন করে দিয়েছে। এরপরে আসলো আব্বাসীয় খেলাফত, ইসলামের আবার পুনর্জাগরণ হলো, ইসলামী খেলাফতের আবার সজীবতা আসলো, তাহাদির তামাদ্দুন আবার ফিরে আসলো। আবার মানুষগুলো আস্তে আস্তে হারাতে লাগলো, হাঁটতে হাঁটতে নিজেদেরকে হারিয়ে ফেললো ইসলামী তাহাদির তামাদ্দুন থেকে। আবার তাদের অন্তরে খায়েশ জাগলো ক্ষমতার প্রতি, তারা আবার বাদ হয়ে গেল। ওসমানী একদিকে চলে গেল, ফাতিমির একদিকে চলে গেল, ক্ষমতার মেরুকরণ হয়ে গেল। ক্ষমতার মেরুকরণ, রাজনৈতিক বিপর্যয়। রাজনৈতিক বিপর্যয় কিভাবে আসছে একটু দেখুন। ফাতিমিরা একদিকে শাসন করলো, ফাতিমিরা শাসন করতে করতে তারা বর্বর হয়ে গেল, তাদেরকে এক ধরাতে নিমিষে শেষ করে দিল। ওসমানীরা একদিকে ক্ষমতা প্রদর্শন করতে করতে একটা সময় তারা আবার যখন স্বৈরতন্ত্র কায়েম করলো তুর্কিদের হাতে, তাদের পতন হয়ে গেল। এরপরে এই ওসমানী খেলাফতের পরে ইহুদি নাসারা খ্রিস্টানেরা এবার মুসলমানদের উপরে জেকে বসল। মুসলমানদের উপরে জেকে বসে সেই থেকে আস্তে আস্তে মুসলমানদের ইহুদি ভাঙতে শুরু করলো। মুসলমানেরা এভাবে ভিন্ন ভিন্ন রাষ্ট্রে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে রাজনীতি করলেও, নেতৃত্ব দিলেও, চূড়ান্ত যে নেতৃত্ব উসমানী খেলাফতের মাধ্যমে পতন হয়ে গেল। কি হয়েছে? এই উসমানী খেলাফতের পতনের পরে দৃশ্যত অসংখ্য রাষ্ট্রের জন্ম হয়েছে। সেই রাষ্ট্রগুলো অধিকাংশ মুসলমান অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও নেতৃত্বভার চলে যায় ইহুদি নাসারা খ্রিস্টানদের হাতে। এই ইহুদি নাসারা খ্রিস্টানরা তাদের বল প্রয়োগ করে, তাদের ক্ষমতা, তাদের সংবিধানকে আমাদের উপর দিয়ে লাল সবুজ নীল পৃথিবী দেখিয়ে আমাদেরকে ঘায়েল করে দিল। ঘায়েল করার পরে কি হয়েছে? ফিলিস্তিনের মতো স্বাধীন ভূখণ্ডে
বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল নামক রাষ্ট্রকে তারা কি করে দিয়েছে? স্থাপন করে দিয়েছে। তাদের পরিকল্পনা অত্যন্ত সুদূর প্রসারী ছিল। সেই সুদূর প্রসারী পরিকল্পনা আজকের এই ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো, এটা হচ্ছে রাজনৈতিক বিপর্যয়। মুসলমানদের রাজনৈতিক বিপর্যয়ের এই একটা ফলাফল। এরপরে তুরস্ক, ইরাক, এই জায়গাগুলো মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ওসমানী খেলাফতে এগুলোর গুরুত্ব এত বেশি ছিল, এখানে জ্ঞান বিজ্ঞানের সবকিছু উৎকর্ষতা যখন ছাড়িয়ে যেতে লাগলো, ইউরোপীয়রা তখন ভিন্ন ভিন্ন চিন্তা কৌশল অবলম্বন করে এই তুরস্ককে ইসলামী তাহাজিদ তামাদ্দুন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা সমাজতন্ত্র কায়েম করে দিল, সেখানে বিস্ফোরা লাগিয়ে দিল। এরপরে তুরস্ক শেষ, ইরাক একটু কথা বলার সুযোগ সৃষ্টি করল। ইরাকের সেই কথা বলার সুযোগকে চিরতরে সাদ্দামকে ফাঁসি দিয়ে শেষ করে দিল। এরপরে লিবিয়া, তাদের এই শত্রুতা ইহুদি নাসারা খ্রিস্টানদের এই গভীর ষড়যন্ত্র বুঝতে লাগলো। লিবিয়া চিন্তা করলো, আমেরিকা কেন পরাশক্তি হবে, আমার পরাশক্তি হতে অসুবিধা কোথায়? শুধু এই কথাটা মুয়াম্মার আল গাদ্দাফি বলেছিলেন, আগামী 20 বছর পরে মানুষ আর আমেরিকাকে পরাশক্তি হিসাবে, ক্ষমতাধর হিসাবে, ডলারের দেশ হিসেবে চিনবে না, আমার লিবিয়াকে চিনবে। তাদের মাথায় খেল ঢুকে গেল রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি কিভাবে করে। দেখেন, তারা লিবিয়াতে মুয়াম্মার আল গাদ্দাফিকে কিছু মানুষকে দিয়ে উৎখাত করে দিল। উৎখাত করে দিয়ে কি করলো? তারা আগে যা ছিল তার সাথে অনেক বেশি ধ্বংস করে দিল। রাজনৈতিক বিপর্যয় এভাবে প্রত্যেকটা যেই যেই দেশ মুসলমানদের যেখানে কথা বলার সুযোগ আছে, যে রাষ্ট্রনায়কগুলো কথা বলবে, যারা দাঁড়াবে, তাদের সুদূর প্রসারী প্ল্যান দিয়ে তারা ABCDEF পর্যন্ত ফেল হলে, তাদের প্ল্যানগুলো যদি ইর পরে যদি ফেলে যায়, এরপরে তারা কি করবে সেটাও তাদের কাছে আছে। কিন্তু আমাদের মুসলমানদের এমন কোন প্ল্যান নাই যে আমরা আজকে তিন একটা খাওয়ার পরে 3 জনে মিলে বলি সে খাইছে তো ভালো হয়েছে, আরো দুটো দেওয়া দরকার ছিল তাকে। এটাও একটা বিপর্যয়। তো দেখেন, এভাবে যেটা মিডল ইস্ট বলেন আপনারা, মধ্যপ্রাচ্য বলেন, এই মধ্যপ্রাচ্যটাকে তারা টুকরো টুকরো করে দিল। ওয়াইসি নামক সংগঠন ছিল আমাদের, নামটা ওয়াস্তে ওয়াইসি, মুসলমানদের জন্য একটা অর্গানাইজেশন, নামটা ওয়াস্তে, কোন ক্ষমতা নাই ওয়াইসি, কোন নির্দিষ্ট মুদ্রা নাই ওয়াইসি। ওয়াইসি কাজ কি? সমবেদনা জানানো। এর চাইতে ভালো সমবেদনা আমরা এখান থেকে জানাই, এর চাইতে ভালো তো আমরা এখান থেকে করি, এগুলোর প্রয়োজন নেই আমাদের। এটা হচ্ছে রাজনৈতিক বিপর্যয়। এরপরে কি করছে? এই সাবকন্টিনেন্টে ব্রিটিশরা শাসন করলো। শাসন করার পরে কোন ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার ছিল না। কারণ ইংরেজরা আর হিন্দুত্ববাদী যারা মনোভাব পোষণ করে একই, এদের মধ্যে কোনো দ্বিমত ছিল না কোনো বিষয়ে। কারণ কি? বাবা চলে গেলে ছেলে নেতৃত্ব পাবে, ইংরেজরা চলে গেলে ইংরেজরা এমন ভাবে হিন্দুদেরকে, এই দেশের বৌদ্ধদেরকে এমন ভাবে ক্ষমতার আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে দিতে লাগলো, মুসলমান দিনার মানুষগুলো যারা আলেম ওলামা ছিলেন তারা বুঝে গেলেন
দীর্ঘ সংগ্রাম, এই রাজনৈতিক বিপর্যয় উপমহাদেশে যেন না হয়, এটার জন্য দীর্ঘকাল তারা চেষ্টা করে গেলেন। চেষ্টাটা কি ছিল? ইংরেজদের শাসন আমরা চাই না, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং সর্বোপরি আমরা যারা মুসলমান আছি সবাই মিলে একত্রে বসবাস করব এবং আমরা দেশটাকে চালাবো এবং সেটা চলবে ইসলামী আইন কানুন হুকুমা অনুযায়ী। হিন্দুরা বুঝলো যে এটাতে কোনো সমস্যা হবে না, কিন্তু ইংল্যান্ড একটা সুযোগ করে দিল। এই দেশের যারা খুবই শিক্ষিত মানুষ তাদেরকে সুযোগ করে দিল ইংল্যান্ডে গিয়ে পড়ালেখা করার। কারণ সেখানে গেলে সমাজতান্ত্রিক প্রাচ্যবাদী যে শিক্ষা আছে এই শিক্ষায় শিক্ষিত হবে, তখন তারা মুসলমানদের রোগগুলো ধরতে পারবে, মুসলমানদেরকে কিভাবে ঘায়েল করা যায় এগুলো তারা শিখতে পারবে। তখন মানুষ বিলেতে গিয়ে পড়তো, দেখেন বিলেতে গিয়ে মুসলমান 10 জনও পড়ে নাই, যা পড়েছে সমস্ত মানুষগুলো ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তাদেরকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেই প্রশিক্ষণের আলোকে তারা এখানে এসে ইংরেজ বিরোধী আন্দোলন করেছে, সামনে নেতৃত্ব দিয়েছে মুসলমানদেরকে পিছনে ফেলে, যেন নেতৃত্ব ভাগটা তাদের হাতেই যায়। রাজনৈতিক বিপর্যয় কোথায়? মুসলমানেরা যখন ফুসে উঠল, হিন্দু মাতাওয়ালা মানুষগুলো তারা চিন্তা করলো আমরা তার পারবো না। ইংল্যান্ডে বড় বড় ইংরেজরা, আমেরিকার বড় বড় যে বুদ্ধিজীবীরা আছে তারা বসলো, এই বিশাল উপমহাদেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, এই বিশাল একটা জায়গাকে কিভাবে ভাগ করে দেওয়া যায় চিন্তা করে, সে চিন্তার আলোকে তারা রোড ম্যাপ করলো, কোথায় মুসলমান আছে, কোথায় হিন্দুরা বেশি, বৌদ্ধরা বেশি, খ্রিস্টানরা বেশি। সেই অনুপাতে প্রত্যেক জায়গায় আলাদা আলাদা নেতৃত্ব, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা এমন কিছু মানুষকে দাঁড় করিয়ে দিল যেন প্রত্যেকটা জায়গা ভাগ হয়ে যায়। সর্বশেষ তারা আর পেরে উঠতে না পেরে ভাগটা এমন ভাবে করে দিয়ে গেল, আমরা যেখানে মুসলমান বেশি এদিকে বাংলাদেশটাকে পাকিস্তানের সাথে জুড়ে দিয়ে, পাকিস্তান কোথায় কোথায় বাংলাদেশ, মাঝখানে বিশাল 1400 কিলোমিটার, 1480 কিলোমিটারের ব্যবধান, এই জায়গাটাতে আমাদেরকে 2টা দেশ একসাথে করে দিল। তাদের খেল রাজনৈতিক বিপর্যয় আমাদেরকে এমনি দেখে নাই। আমাদের মাথাওয়ালা মানুষগুলো যারা ছিল ওদের মাথার কাছে ফেরে উঠতে পারে নাই সেদিন, বুঝলেও সেদিন তাদের সেই ক্যারিসমেটিক চিন্তার কাছে তারা ফেরে উঠতে পারে নাই। কারণ লোকবল তাদের বেশি ছিল, তাদের অস্ত্রের ঝঞ্ঝানি বেশি ছিল। আমাদেরকে রাজনৈতিক বিপর্যয়গুলো থেকে শিক্ষা যদি এই মুহূর্তে না আনি, অদূর ভবিষ্যতে এই যে পাকিস্তান একটু কথা বলে, তুরস্ক একটু কথা বলে, অদূর ভবিষ্যতে আফগানিস্তান যে একটু একটু কথা বলে, মনে রাখবেন এই খেলাটা হচ্ছে পাকিস্তানকে বসিয়ে দেওয়ার খেলা। কেউ অন্যদিকে কথাটা নিবেন না। আমি আজকের আলোচনা রাজনৈতিক বিপর্যয়, মুসলমানদের রাজনৈতিক বিপর্যয়ের কথা বলতেছি। আপনারা হাসতে পারেন, পাকিস্তান ভারতের এতটা বিমান নামিয়ে দিয়েছে, তারা মূলত বাজিয়ে দেখতে চাচ্ছে পাকিস্তানের কি আছে, বসাইয়ে দেবে খুব দ্রুত। মনে রাখবেন, পাকিস্তানকে বসাইয়ে দিলে আফগানিস্তানকে কৌশলে ডেকে এনে ইন্ডিয়া তাদের ঘরের ভিতরে ডেকে এনে কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে। ভালো করে বুঝবেন, আমাদের বাংলাদেশকে তাদের খাওয়ার জন্য কোনো রুচি নাই। মনে রাখবেন, কথাটা ভালো করে মনে রাখবেন, আমাদের বাংলাদেশকে তাদের রুচিতে ধরে না। এটা দিয়ে কি করবে? তাদের রুচি কিন্তু অন্য জায়গায়। বুরাজবেকে আগে বলেছিলাম, জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন জলে এবং স্থলে। আল্লাহ জানতেন রাজনৈতিক খেলগুলো জলসীমা দিয়েও হবে, স্থলসীমা দিয়েও হবে। জলসীমায় স্থলসীমায় উভয়টাতে আমাদের শক্তিগুলো কোথায় কোথায় আছে
এগুলো তারা বের করতেছে, একটা একটা করে ধরতেছে। তারা দেখেন বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলো তারা কিন্তু ভিতরে এক, মুসলমানদেরকে বাজাইয়া বাজাইয়া বের করবে, কি আছে দেখে তারপরে ধরবে, ধরে সাইজ করে দেবে। এই মুহূর্ত, এই সময়টাতে যদি আমরা রাজনৈতিক জ্ঞানে, যে রাজনৈতিক জ্ঞানটা ইসলামের, যেটা ইসলামকে সমর্থন করে, যেটা আবার ইসলাম সমর্থন করে, ওটা যদি আমরা বুঝতে না পারি, এই খেল কিন্তু শেষ খেল, মনে রাখবেন। এরপরে গাজওয়াতুল হিন্দ আসবে, সেটা হবে আমাদের চূড়ান্ত লড়াই। তার আগে আমাদেরকে তাদের পায়ের নিচে ফেলে, যেভাবে মানুষকে পায়ের নিচে ফেলে লাঠি দিয়ে মানুষকে অপদস্থ করা হয়, আমাদের মুসলমানদেরকে এভাবে অপদস্থ করার পরে আমরা যখন আর পারবো না, লাঠি খাইতে শরীর ব্যথা হয়ে যাবে, তখন লাঠি নিয়ে দাঁড়াবো, ওটাই হচ্ছে গাজওয়াতুল হিন্দ, মনে রাখবেন। এরকম টুপি টাকা মাথায় দিয়ে মসজিদে বসে গাজওয়াতুল হিন্দের ডাক আসবে না। গাজওয়াতুল হিন্দের ডাক আসবে, প্রতিটা মুসলমান নির্যাতিত নিপীড়িত হবে, তারপর গাজওয়াতুল হিন্দের ডাক আসবে। এখানে বসে বসে গাজওয়াতুল হিন্দের জন্য পেরেশান হলে হবে না। তার আগে আমাদের চক্ষুগুলোকে খোলা রাখবে, তার আগে আমাদের বিবেকগুলোকে খোলা রাখবে, তবেই আমরা বাস্তবিকতায় দাঁড়াতে পারবো, না হয় আমাদের কোনো বিস্তার নাই। সুপ্রিয় হাজিরিন, এগুলো সব আমাদের হাতের কামাই, এগুলো সব আমাদের নিজস্ব পরিসরে কোরআন হাদিসকে বাদ দিয়ে কাজ করার কামাই। আল্লাহ তাআলা যেন এই ধরনের চক্রান্ত থেকে, রাজনৈতিক বিপর্যয় থেকে আমাদের সকলকে কোরআন এবং হাদিসের বুঝ মোতাবেক ফিরে আসার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। অনেকগুলো কথা ছিল, আল্লাহ রাসূলের হাদিস ছিল, সময় শেষ। ইনশাআল্লাহ বাকি আলোচনা এখান থেকে আগামী জুমায় আমরা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, ঈমানের সহিত আমাদেরকে যেন রাখেন, ঈমানের হালতে যেন আমাদেরকে ইহকাল ত্যাগ করার সুযোগ করে দেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।